লিটনের প্রথম রান করতে ১১টা বল লেগেছে। শান্ত সে ডাউন উইকেট যেয়ে কিন্তু হেজুলেটে ৬ মেরেছেন। আপডেটেড যুগের ক্রিকেটে আপনি ব্যাটে বলে তরতাজা হলেই চলবে না। ক্রিকেটের ঊর্ধ্বে এখন কিছু কিছু ক্ষেত্রে ম্যাচগুলো হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। আপনাকে শত্রুপক্ষ দুর্বল জায়গাতেই আঘাত করবে, ভেঙে চুরমার করে বিজয়ের নিশান উড়াতে চাইবে। যদি আপনি মানসিকভাবে দুর্বল হন তবে মানসিকভাবে, আর যদি টেকনিক্যালি দুর্বল হন তবে টেকনিক্যালভাবে এখানে বিন্দু পরিমাণ পিছিয়ে থাকার সুযোগ নেই। এই অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে লিটনকে চেপে ধরলেন অজিরা। একের পর এক ডট বল খেলতেই দিশেহারা। ব্যাটিং লিস্টের শেষের দিকে থাকা তানজিম সাকিব আগের ম্যাচে বললেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। লিটন হয়তো উল্টোটা শুনলেন আর ডিফেন্স ইজ দ্য বেস্ট অ্যাটাক মনে করে খেললেন। সবশেষ চাপে পড়ে উইকেটও হারালেন। টপ অর্ডারের আরেকজন তানজিদ তামিম আউট হওয়ার ধরনই স্পষ্ট, লো কনফিডেন্স, হাফ বলে বোল্ড হয়ে ফেরা তার জন্য দুর্ভাগ্যজনক। এই দুজনের বিপরীত ছিলেন আবার নাজমুল হোসেন শান্ত। অ্যাটাক করে এই ম্যাচে পেয়েছেন কিছুটা সাফল্য। কেন এমন হলো জানিয়েছেন আশরাফুল। কালকে লিটনও যদি দেখেন যে হেজুলেটের বলে সে যে স্কুপ করতে চেয়েছেন, স্কুপ না করতে গিয়ে যদি সে শান্তকে দেখেন যে শান্ত সে ডাউন উইকেট যেয়ে কিন্তু হেজুলেটে ৬ মেরেছেন। এই উইকেটে এবং এই লেন্থে, যেই লেন্থে সে বল করছিল, লিটনেরও ঠিক তাই করা উচিত ছিল, যে স্টেপ আউট করে হয়তো এক্সট্রা কাভারের উপর দিয়ে মারার প্ল্যান করলে তাহলে বেশি সাকসেসফুল হতো। লিটনের প্রথম রান করতে ১১টা বল লেগেছে। সে প্রায় ২৪-২৫টা বল খেলে ১৫-১৬ রান করেছেন। ওই জায়গাটাতে আমাদের যদিও ওপেনিং স্টার্টটা আর প্রথম ওভারে আউট হওয়ার পরে শান্ত চমৎকারভাবে কাউন্টার অ্যাটাক করেছিলেন, খুব ভালো খেলছিলেন। এসব দিক থেকে আবার দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মন্তব্য ভিন্ন। শুধু শান্তরাই নয়, বেশিরভাগ দলের টপ অর্ডারই নাকি এই উইকেটে ভুগছে। বাহ্যিক দৃষ্টিতে বেশিরভাগ দলের ক্ষেত্রে তা দেখা গেলেও ক্যারিবিয়ান অঞ্চলের ট্রু উইকেটে আরও পরিষ্কারভাবে বললে এন্টিগার এই ম্যাচের ট্রু উইকেটে একেবারেই বেমানান তাসকিনরা। উইকেটের সুবিধা পেলে বোলিং এন্ড থেকে অর্জনে গর্জনে যেন শুধুই বাংলাদেশ, আর উইকেট আদর্শ হলে আদর্শ ছেলে হয়ে ওঠে টাইগার বোলাররা। আমরা ২০২৩ ওয়ার্ল্ড কাপে দেখেছি যে ট্রু উইকেটে আমাদের বলাররা কিন্তু একদম অর্ডিনারি বোলিং করেছেন। যখন আবার উইকেটে একটু হেল্প থাকে আমরা খুব ডেঞ্জারাস টিম হয়ে যায়, আমাদের খুব ভালো বোলিং হয়। কিন্তু ট্রু উইকেটে আমাদের বোলারদেরও ওই জায়গায় আসলে কিছু করার অ্যাবিলিটিটা নাই। কখন টাইগার সমর্থকদের প্রত্যাশা বাড়ে আর কখন হতাশায় ডুবে তা যেন এখন মুখস্থ বিদ্যা। এই উইকেটের উপরে ডিপেন্ডেন্সি কতটা সেটা তো বলেছেনই, আর ভালো উইকেটে খারাপ করার পর অনুশোচনা বোধের কথাও মনে করিয়ে দিয়েছেন। যখন আমরা ডজি উইকেট পাই তখন হয়তোবা দেখা যায় যে না আমরা ওয়ার্ল্ড ক্লাস টিম হয়ে যাই, কিন্তু যখন একদম ট্রু উইকেট হয়ে যায়, উইকেটে হেল্প নাই, সেই জায়গায় আমরা আসলে অর্ডিনারি টিম, এটা মানতে হবে। তো তখন মনে হয় যে না আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কিছু বাকি আছে। যখন আমরা ডজি উইকেট পাই তখন মনে হয় যে না আমরা ওয়ার্ল্ড ক্লাস টিম, আমাদের সবাই আমরা আশা করে ফেলি যে না আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে, সেমিফাইনাল খেলতে হবে। কিন্তু আবার যখন আপনি দেখবেন যে একদম ট্রু উইকেট, সেখানে আমরা যে আসলে কতটা পিছিয়ে আছি তখন আমরা বুঝতে পারি যে আমরা অনেক পিছিয়ে আছি। এই হলো বর্তমান দল আর খোদ সমর্থকদের অবস্থা। তবে সবকিছু থেকে বের হয়ে বড় দল হতে যা যা করণীয় সেই পথেই হয়তো এগোবে আগামীর ক্রিকেট বাংলা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।